বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা ঝিনুক বিচ্ছুকে বলে যে কোনো কায়দায় ওই বুড়োকে এই বাড়ি থেকে বার করতে হবে, আর তারপরে ওকে আমি উচিত শিক্ষা দেব। ওই বুড়োকে যদি আমি বাগবাজার থেকে না তাড়িয়েছি তবে আমার নামও সুধাময়ী নয়। কিন্তু কি করা যায়, কি করে এই বুড়োকে বাড়ি থেকে বার করব। তখন ঝিনুকের মাথায় একটি আইডিয়া আসে। ঝিনুক সুধাকে বলে, দিদি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুই এই বুড়োকে একটি প্রেমপত্র লেখ আর ওকে আলাদা করে দেখা করতে বল। বিচ্ছু বলে, সুধাদি এটা কিন্তু একদম গ্রেট আইডিয়া, আর এই বুড়ো সবসময় যেভাবে তোর গায়ের ওপর ঢলে পড়ে আমার বিশ্বাস একলা দেখা করার কথা জানতে পারলে ও তাড়াতাড়ি দেখা করতে আসবে। সুধা বলে, বলছিস তাহলে নে এইবার আমরা প্রেমপত্র লিখে ফেলি। এই বলে সুধা খাতা কলম নিয়ে রেডি। ঝিনুককে বলে, এইবার বল কি লিখতে হবে। ঝিনুক তখন সুধাকে লিখতে বলে প্রিয়তম, আর এই প্রিয়তম শুনে সুধা লাফিয়ে ওঠে। সুধা বলে, না না, ওই বুড়োকে আমি কিছুতেই প্রিয়তম লিখতে পারবো না। ঝিনুক বলে, দিদি তুই কেন এমন করছিস, তুই কেন বুঝতে পারছিস না এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। ওই বুড়োকে যে করেই হোক এই বাড়ি থেকে বের করতেই হবে। দিদি তুই মনে মনে ভাব তুই জামাইবাবুকে চিঠিটা লিখছিস। সুধা বিরক্তি মাখা মুখে আবারও চিঠি লিখতে বসে। এদিকে বিয়ের সময় যত এগিয়ে আসছে তেজ ততটা অস্থির হয়ে যাচ্ছে। তেজ তার বাবার সমুদ্রকে বলে, দেখেছ বিয়ে করছেন উনি, অচেনা অজানা এক বুড়োকে বিয়ে করছেন। ওনার জীবনে যে এখন আমি বেঁচে আছি এটা উনি ভাবছেনই না। আমাকে এইভাবে নিজের জীবন থেকে উনি মুছে ফেলেছেন। ইচ্ছে করছে এখনই গিয়ে সব সত্যি ওনাকে জানিয়ে দেই। সমুদ্র বলে, আরে দাদা ভাই কি করছিস, দেখ না শেষ অবধি কি হয়। তেজ বলে, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না, আমার আর এই সব কিছু ভালো লাগছে না, ইচ্ছে করছে এখনই গিয়ে ওনার সঙ্গে একটা বোঝাপড়া করি। তখনই সেখানে ঝিনুক আসে। ঝিনুক এসে জেঠু জামাইবাবু বলে তেজের হাতে একটা চিঠি ধরিয়ে দেয় আর বলে চিঠিটা এক্ষুনি পড়তে। তেজ চিঠি পড়েই বলে, সুধা আমাকে গুদাম ঘরে একা দেখা করতে বলেছে। কিন্তু কেন, অচেনা অজানা এক বুড়োকে উনি আলাদা করে কেন দেখা করতে বললেন? এদিকে সুধার ঠাম্মি এসে বুড়োদেরকে অনেক কথা শোনাতে থাকে। বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে? তেজের বাবা তেরে গিয়ে বলেন, বুড়ো কাকে বুড়ো বলছেন? ঠাম্মি বলেন, কাকে আবার, এখানে আপনারা ছাড়া আর বুড়ো কি আছে শুনি? যাদের কিনা এখন চিতায় ওঠার বয়স তারা এসেছেন বিয়ে করতে, আপনাদের কি লজ্জা করে না? তেজের বাবা বলেন, লজ্জা কিসের লজ্জা, আমার বন্ধু তো সবকিছু মেনে নিয়ে এই বিয়েটা করছে। ঠাম্মি বলেন, মেনে নিয়ে কি মেনে নিয়েছেন আপনারা? তেজের বাবা বলেন, এই তো বিয়ে বাড়িতে তেমন সাজসজ্জা নেই, খাওয়া দাওয়া নেই, অতিথি নেই, এই সব কিছু তো আমরা মেনে নিয়েছি। তখনই সুধার জেঠিমুনি এসে ঠাম্মিকে বলেন, কি হয়েছে মা, কি হয়েছে? তেজের বাবা বলেন, কি আর হবে, আমাদেরকে বুড়ো বলছে। জেঠিমুনি বলেন, আচ্ছা মা, নাতনির শ্বশুরবাড়ির লোকজনকে কেউ বুড়ো বলে অপমান করে? ঠাম্মি বলেন, নিকুচি করেছি শ্বশুর বাড়ির লোকজন। তেজের বাবা বলেন, ঠিক আছে ডাকুন আপনাদের বাড়ির মেয়েকে, বিয়ে পরে হবে, এক্ষুনি আমরা ওকে এখান থেকে নিয়ে যাব। ঠাম্মি বলেন, আমিও দেখতে চাই ওই বুড়োর সাথে আমার নাতনির বিয়ে কি করে হয়, আর আপনারা কি করে নিয়ে যান। আপনারা নিজের হাত পা আস্ত নিয়ে যেতে পারলে হয়। এটা শুনে তেজ ভেবাচাকা খেয়ে যায়। এরপরে তেজের বাবা তেরে গিয়ে বলেন, কি আপনি আমাদের হুমকি দিচ্ছেন, হুমকি? এই বলে তেজের বাবা একটা হট্টগোল গন্ডগোল বাঁধিয়ে ফেলে। আর এই ফাঁকে তেজ আর সমুদ্র তেজের বাবাকে এই দিকটা ম্যানেজ করতে বলে ওখান থেকে চলে যায়। তেজ আর সমুদ্র বাহিরে বেরিয়ে বলে, এখন আমরা এখান থেকে যাব কি করে? এদিকে ফ্রন্টের কাতলা লুকিয়ে থেকে বুড়োর আসার অপেক্ষা করছিল। বুড়োকে বাহিরে দেখে কাতলা ফ্রন্টেকে বলে, ওই তো বুড়ো বেরিয়েছে, যা বুড়োর সামনে যা। ফ্রন্টে বলে, বুড়ো হলেও ওনার গায়ে খুব জোর, আগের বার যেভাবে মেরেছিল আমি যাব না দাদা, তুই আগে যা। কাতলা বলে, আমি তোর দাদা, আমি তোকে অর্ডার করছি, যা বলছি। এদিকে তেজ মনে মনে ভাবতে থাকে, সুধার কাছে এখন আমি যাব কি করে, একটাও তো গাড়ি ঘোড়া কিছুই দেখতে পাচ্ছি না। এরপরে ফ্রন্টের বাইক আর বাইকের সাথেই চাবি দেখতে পেয়ে তেজ বলে, এই তো বাইকের সাথে চাবিও আছে। এইবারে ফ্রন্টের গাড়ি নিয়ে তেজ ওখান থেকে রওনা দেয়। তেজ সমুদ্রকে বলে, শক্ত করে চেপে ধর। সমুদ্র তেজকে শক্ত করে চেপে ধরে। তেজ বলে, আরে আমাকে নয়, ধুতিটা শক্ত করে চেপে ধর। এই বলে তেজ আর সমুদ্র বাইক নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে ইমন আর ঠাম্মি সুধাদের বাড়িতেই আসছিল। ইমনের মা তখন মানবাধিকারে ফোন করে বলে, সেদিন আপনারা সেই সুধার পক্ষ নিয়ে কাননবালা দেবীকে হুমকি দিয়ে গেছেন, আজ সেই সুধাই কিনা গোপনে বিয়ে করছে, নিজের চোখে দেখতে হলে আসুন না, বাগবাজারে আসুন। এই বলে ইমনের মা ফোন কেটে দেয়। ট্রাফিক সিগন্যালে তেজ আর সমুদ্রকে বাইকে দেখি ইমনের মা কাননবালা দেবীকে বলে, আরে ওই তো ওই বুড়োর সঙ্গেই তো সুধার বিয়ে ঠিক হয়েছে। ঠাম্মি বলেন, এই বুড়ো? ইমনের মা বলেন, হ্যাঁ মাসিমা এই বুড়ো, কিন্তু বিয়ের মণ্ডপ ছেড়ে বুড়োটা এখানে কি করছে আর কোথায় বা যাচ্ছে? ঠাম্মি বলেন, সেটা জানতে হলে তো ওদের পিছনে আমাদেরকেও যেতে হবে, চলো ওদের পিছনে চলো। ঠাম্মি আর ইমনের মা তখন গুদামের দিকে আসে। এদিকে ফ্রন্টে আর কাতলা তারাও গুদামের দিকেই আসছে। আর অন্যদিকে সুধাদের বাড়িতে পৌঁছে গেছে বসু মল্লিক পরিবারের মেয়ে বউরা।
তেজের মা মেজমা ডলি তারা গিয়ে বলে আমাদের বৌমাকে আপনারা আবার বিয়ে দিচ্ছেন, পারলে তো জেঠিমুনিকে মারতে শুরু করে দেয় বসু মল্লিক পরিবারের মেয়ে বউরা। কিন্তু না, তখনই তেজের বাবাকে ওখানে দাঁড়িয়ে থাকতেই তেজের মায়ের মনে পড়ে যায় তরিতা তো বলেছিল কোনো এক বুড়ার সাথে সুধার বিয়ে ঠিক হয়েছে, তবে কি এই সেই বুড়ো? তেজের মা তখন তেজের বাবার দিকে তেড়ে গিয়ে বলেন আরে আপনি আমার বৌমাকে বিয়ে করতে চান, আজ তো তবে আপনার হবে। এই বলে সকলে মিলে তেজের বাবাকে ঘিরে ধরে মারতে চায়। তেজের বাবা তখন তেজের মাকে ভুল নামে ডাকে। তেজের মায়ের মনে খটকা লাগে। তেজের মা মনে মনে ভাবতে থাকেন আরে এই নামে তো আমাকে উনি ডাকতেন। তেজের মা বলেন কি ভেবেছেন, হ্যাঁ কি ভেবেছেন আমার স্বামী আমাকে যেই নামে ডাকে আপনি সেই নামে ডেকে আমার মন গলাতে পারবেন? আজ আপনাকে কিছুতেই ছাড়বো না, আপনার এই দাড়ি আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই বলে তেজের মা তেজের বাবার দাড়ি ধরে টান দিতেই দাড়ি পুরো খুলে আসে আর তেজের বাবা জিভে কামড় দেয়। তেজের মা বলেন আরে আপনি এখানে? এরপরেই তেজের বাবা নিজের ছদ্মবেশ খুলে বলে হ্যাঁ আমি, যেটা দেখে সকলে তো ভ্যাবাচাকা খেয়ে যায়। এদিকে তেজ আসে অন্ধকার পুরনো গুদামে। তেজ এসে ভাবতে থাকে সুধা এখানেই আসতে বলেছে, কিন্তু সুধা কোথায়? তেজ তখন খুকি খুকি বলে সুধাকে ডাকতে থাকে আর ভুতুরে গান বেজে ওঠে। ভুতুরে পরিবেশে ভুতুরে গান, মঞ্জুলিকা বেশে হাজির হয় সুধা। ভূত মঞ্জুলিকা হয়ে সুধা তেজের চারপাশে ঘুরে নাচ করতে থাকে। এইবার দেখার বিষয় আমাদের তেজ জেঠু ভয় পেয়ে ওখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাবে নাকি ভুতুরে মঞ্জুলিকাকে জড়িয়ে ধরবে। কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।